সেটা হচ্ছে স্লো পয়জন বলে। স্লো পয়জন কি? এমন এক ধরনের জিনিস, সেটা ডাইরেক্ট বিষ নয়, কিন্তু এমন কিছু করা হয় আমাদের সঙ্গে যেটা আমাদেরকে ধীরে 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 মৃত্যুর মুখে ফেলে দেয়। স্লো পয়জনের কাজ হচ্ছে সেটা, অর্থাৎ আমাদেরকে এমন কাজ করে দেবে, আমি ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এবং একসময় আমি কিন্তু মারা যাব। এইটা হচ্ছে স্লো পয়জনের কাজ। আর আমি যেটা শেখাচ্ছি তোমাদেরকে, এই যে যখন প্যানিক হচ্ছে তখন নিজেকে কন্ট্রোল করে নিচ্ছি, এই যে যখনই কন্ট্রোল করছি আমার সঙ্গে সঙ্গে প্যানিকটা চলে গেল, এটা যত তুমি করতে থাকবে এটা তোমাকে মেডিসিনের কাজ করবে, স্লো মেডিসিন। হয়তো সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে প্যানিক মুক্ত হলে না, ওইখানে প্যানিক মুক্ত হলে, কিন্তু সঙ্গে সঙ্গে তুমি কিন্তু অ্যাংজাইটি মুক্ত হতে পারলে না। কিন্তু এইটাই ধীরে 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 তোমাকে পুরোপুরি টোটালি একদম অ্যাংজাইটি মুক্ত করে দেবে। এটাই নিয়ম অ্যাংজাইটি থেকে বেরোনোর। অ্যাংজাইটি এমন একটা জিনিস যেটা আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয়। কি সিগন্যাল দেয়? যে আমরা অনেক কিছু করে নিয়েছি আমাদের লাইফের সঙ্গে, অনেক কিছু করে নিয়েছি, বা অনেক চিন্তা ভাবনা করে নিয়েছি, আমাদের এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। আমরা যে সমস্ত চিন্তা ভাবনাগুলো করছি, সেই চিন্তা ভাবনাগুলো হয়তো সঠিক করছি না সবকিছু, তাই আমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে অন্যভাবে, নতুন করে। প্যানিকের বা অ্যাংজাইটির বা ওসিডির বা ডিপ্রেশনের মূল বার্তা হচ্ছে এটা, যে ভাই একটু থামো, একটু থামো, নিজেকে একটু সময় দাও, বাস, আর কিছু না। তুমি একটু একটু অনেক হেঁটেছো, অনেক কাজ করেছো, ক্লান্ত আছো, একটু রেস্ট নাও। রেস্টের সঙ্গে সঙ্গে নিজের চিন্তা ভাবনাগুলোকে ঠিক করে সাজানো গোছানোর ব্যবস্থা করো। ঠিক আছে? আমরা কি করি? আমরা ভাবি যে আরে বাপরে কি ভেবে ফেলছি, হয়তো কি আজে বাজে ভাবছি, হ্যাঁ, আমার মাথায় কি চিন্তা চলে আসছে, কি অ্যাংজাইটি হচ্ছে, কি প্যানিক হচ্ছে, আমাকে এক্ষুনি ওটার সঙ্গে লড়াই করতে হবে, এটাকে ঠিক করতে হবে। হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের মানসিক সমস্যা সম্পর্কে নলেজ এইটুকুনি আমাদেরকে রাখতে হবে, যে আমি কিভাবে নিজেকে হ্যান্ডেল করব। নিজেকে যদি হ্যান্ডেল করে নাও, তোমার ধরো আজকে ধরো ঘুম হলো না, তুমি সেটা কি করছো? সেই ঘুম হলো না তোমার মাথার মধ্যে সারাক্ষণ তুমি টেনে নিয়ে বেড়াচ্ছ। তোমরা হয়তো বলবে যে স্যার আমার মাথায় চিন্তা অটোমেটিক আসে। একদম সত্যি কথা, চিন্তা অটোমেটিক আসে, কিন্তু এটা অটোমেটিকটা শুরু হয়েছিল তোমার কিন্তু নিজের থেকে, ম্যানুয়ালি। তুমি ম্যানুয়ালি শুরু করেছো, এখন সেটা অটো সিস্টেমে দাঁড়িয়ে গেছে। এই অটো সিস্টেমকে যদি বন্ধ করতে হয়, তাহলে ওকে ওর মতো চলতে দাও, তুমি তোমার মতো চলো। ঘুম হয়নি, গতকাল ঘুম হয়নি, আচ্ছা হয়নি, আমি আজকে সারাদিন কাজ করব, নিজে এত পরিশ্রম করব নিজে, যে আমার বিছানায় পড়লেই ঘুম চলে আসবে। আমি ভাববোই না কেন ঘুমাইনি, আমি গতকাল ঘুমাইনি, আমার ঘুম হবে কিনা, ঘুম না হলে আমি ভালো থাকতে পারবো না, এইসব এত কথা ভাববোই না। ঠিক আছে? যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিজেকে কিন্তু কি করতে হবে, নিজেকে নিজের মধ্যে একটা স্বাভাবিক বুদ্ধি রাখতে হবে, যে আমাকে স্যার কি বলেছে, আসলে কি বলতে চেয়েছে। ঠিক আছে? শুধু নিজেরটা নিয়ে ভাবলে হবে না। এতদিন নিজেরটা ভেবেছেন, কিন্তু এখন আমি যেগুলো বললাম সেগুলোর অনুযায়ী কাজ করতে হবে। বেশি ভাবলেও হবে না, বেশি নিজেকে চেষ্টা করলেও হবে না, আবার আবার বেশি ফোর্স করলেও হবে না। নর্মালি ভাবনা চিন্তাগুলো করুন। আপনার মাথায় যখন একটা চিন্তা আসছে, হতে পারে খারাপ চিন্তা, হতে পারে একই চিন্তা, হয়তো সেই চিন্তা আজ 25 দিন ধরে আপনি করছেন, কিন্তু এটা থেকে বেরোনোর উপায় কি? এটা থেকে বেরোনোর ভালো উপায় হচ্ছে যে ওর মতো চললো, আপনি আপনার মতো চলুন। হ্যাঁ, মানে ধরুন একটা চিন্তা আপনার মাথায় চলছে, আপনি সেটাকে বাইপাস করে দিন। বাইপাস করে আপনি আপনার একটা কোনো কাজ করার প্রয়োজন, সেই কাজের মধ্যে পুরোপুরি ফোকাস দেওয়ার চেষ্টা করুন। প্রথম দিন হবে না, দ্বিতীয় দিন হবে না, কিন্তু হবে। আপনি যেভাবে খারাপ চিন্তা করাটা অভ্যাস করেছেন, ঠিক সেরকম ভাবেই আপনি যদি ভালো চিন্তা করার অভ্যাসটা করেন, আস্তে আস্তে এই খারাপ চিন্তাটা তো হট করে ঢুকেনি, ঠিক ভালো চিন্তাটাও কিন্তু একটু সেই জন্য টাইম লাগবে। মানুষ অভ্যাসের দাস। আবার বলছি, মানুষ অভ্যাসের দাস। আপনি যেরকম ভাবে নিজেকে অভ্যাস করাবেন, সেরকম ভাবেই কিন্তু আপনি অভ্যস্ত হবেন। আজকে আপনি ভালো কিছু ভাবতে পারছেন না, আজকে হয়তো খারাপটাকে আপনি দূরে সরাতে পারছেন না, আপনি তবুও ভালো ভাবাটা শুরু করুন। দেখবেন আস্তে 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 খারাপ চিন্তাটা কিন্তু
দূরে সরে গেছে, অনেকটা দূরে সরে যাচ্ছে আপনার থেকে। ভালোটা আপনি ভাবতে পারছেন, ভালো কিছু আসছে আপনার মাথায়। আপনি কি করতে হবে? শুধু অ্যাভয়েড করতে হবে খারাপটাকে, আর ভালোটাকে নিজেকে তৈরি করতে হবে।